আপনি কি অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস অর্থাৎ আপনার কোমর, পিঠ বা ঘাড়ে ব্যথা সঙ্গে স্টিফনেস অর্থাৎ আপনি সামনের দিকে ঝুঁকতে গেলে বা সাইডে টার্ন নিতে গেলে আপনাকে পুরো শরীর জুড়ে ঘুরতে হচ্ছে অর্থাৎ আপনার মুভমেন্ট কমে যাচ্ছে, এই ধরনের কোনো সমস্যাতে ভুগছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসে ব্যথা প্রথমে আপনার এই কোমরে যে এসআই জয়েন্ট, স্যাক্রোইলিয়াক জয়েন্ট থাকে সেখানে শুরু হয়। এরপর ব্যথা ধীরে ধীরে পিঠ হয়ে ঘাড় পর্যন্ত, অনেক সময় আপনার এই হিপ জয়েন্ট বা শোল্ডার জয়েন্ট হয়ে পুরো শরীরে ছড়িয়ে পড়তে পারে। সঙ্গে আপনার পুরো ছাতি টাইট হয়ে যায় এবং আপনি একটু ফরওয়ার্ড হেডেড অর্থাৎ আপনার একটু কুজো টাইপের পোস্চার হয়ে যায়। হ্যালো, ওয়েলকাম। আমি তমাল নাগ, একজন ফিজিওথেরাপিস্ট। আমি আজকে আপনাদের দেখাবো কিছু সহজ ব্যায়াম যেগুলো নিয়মিতভাবে আপনি যদি অভ্যাস করেন আপনি আপনার শরীরের ফ্লেক্সিবিলিটি বা মোবিলিটি বাড়াতে পারবেন এবং আপনার চেস্টের যে টাইটনেস বা কুজো পোস্চারকেও ঠিক করতে পারবেন। প্রথমেই বলবো আপনাদের এই কুজো পোস্চার কারেকশন করার জন্য কিছু ব্যায়াম, সঙ্গে আমাদের যে চেস্ট টাইট হয়ে যায় অর্থাৎ আমাদের চেস্ট এক্সপানশন কমে যায় তার বাড়ানোর জন্য ব্যায়াম। প্রথমেই করবেন আপনি একটি দেওয়ালের এগেনস্টে দাঁড়াবেন। এরপর একই সঙ্গে গোড়ালি, কোমর, শোল্ডার জয়েন্ট এবং মাথাকে দেওয়ালের সঙ্গে লাগিয়ে রেখে হোল্ড করার চেষ্টা করবেন। এই পজিশনে আপনি 10 থেকে 15 সেকেন্ড হোল্ড করার চেষ্টা করবেন, আবার ছেড়ে দেবেন। এইভাবেই দেওয়ালের সঙ্গে মাথা, কোমর, শোল্ডার জয়েন্ট এবং গোড়ালি লাগিয়ে রেখে 10 থেকে 15 সেকেন্ড করে হোল্ড করে করে মোট 5 থেকে 7 বার অভ্যাস করবেন। এরপর আপনি চেস্ট এক্সপানশন বাড়ানোর জন্য একটি স্টিক নেবেন। এরপর একই রকমভাবে দেওয়ালের এগেনস্টে দাঁড়াবেন। এরপর নাক দিয়ে শ্বাস টানবেন এবং স্টিককে উপরের দিকে তুলবেন, আবার মুখ দিয়ে শ্বাস ছাড়বেন, স্টিককে নিচের দিকে নামাবেন। কিভাবে করবেন? ঠিক এইভাবে। এইভাবেই মোট 10 বার অভ্যাস করবেন। এই ব্রিদিং এক্সারসাইজের উপর একটি ব্যায়ামের ভিডিও আমি আগেই আপলোড করেছি, সেটি দেখবেন এবং ব্যায়ামগুলি অভ্যাস করবেন। পরবর্তী ব্যায়াম, একটি 4 থেকে 5 ইঞ্চি উঁচু টাওয়েলের রোল নেবেন। এরপর টাওয়েলের রোলের উপর এইভাবে পুরো শিরদাঁড়াকে সাপোর্ট নিয়ে সোজা হয়ে শুবেন। এরপর স্টিকটিকে ঠিক এইভাবে ধরবেন। এরপর নাক দিয়ে শ্বাস টানবেন এবং স্টিকটি উপরের দিকে নিয়ে যাবেন, আবার মুখ দিয়ে শ্বাস ছাড়বেন, তখন স্টিকটি নিচের দিকে নামাবেন। ঠিক এইভাবে। এইভাবে মোট 10 বার রিপিটেশন দেবেন। পরবর্তী ব্যায়াম, আপনি একটি বালিশ নেবেন। এরপর বালিশটিকে ঠিক বুকের নিচে এইভাবে রেখে উপরে শুবেন এবং দুটি হাতকে ঠিক এইভাবে সামনের দিকে রাখবেন। এরপর নাক দিয়ে শ্বাস টানবেন, একই সঙ্গে দুটি হাতকে উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, আবার মুখ দিয়ে শ্বাস ছাড়বেন, হাত দুটি নিচে নামিয়ে দেবেন। আবার নাক দিয়ে শ্বাস টানবেন, তখন দুটি হাত উপরের দিকে নিয়ে যাবেন, মুখ দিয়ে শ্বাস ছাড়বেন, তখন দুটি হাত নিচে নিয়ে আসবেন। এইভাবে মোট 10 বার রিপিটেশন দেবেন। এরপর আপনি আপনার ব্যাক মাসেলের স্ট্রেচিং দেওয়ার জন্য পরবর্তী যে ব্যায়ামটি করবেন, আপনি এভাবে সোজা হয়ে শুবেন। এরপর একটি একটি হাঁটুকে দুটি হাত দিয়ে টেনে বুকের দিকে নিয়ে আসার চেষ্টা করবেন। 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। আবার একই রকমভাবে অন্য হাঁটু ধরবেন, দুটি হাত দিয়ে টেনে বুকের দিকে নিয়ে আসার চেষ্টা করবেন। 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, আবার পা সোজা করে দেবেন। এইভাবে 5 থেকে 10 সেকেন্ড করে হোল্ড করে করে ডান পাটি মোট 10 থেকে 15 বার
এবং বাঁ পাটিও 10 থেকে 15 বার অভ্যাস করবেন। এরপর আপনি একই রকমভাবে দুটি হাঁটুকে ভাঁজ করে দুটি হাত দিয়ে ধরে বুকের দিকে নিয়ে আসার চেষ্টা করবেন। 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। আবার দুটি হাঁটুকে দুটি হাত দিয়ে ধরে টেনে বুকের দিকে নিয়ে আসার চেষ্টা করবেন। 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, সোজা করে দেবেন বা পা নামিয়ে দেবেন। এইভাবে 5 থেকে 10 সেকেন্ড করে হোল্ড করে করে মোট 10 বার ব্যায়ামটি অভ্যাস করবেন। পরবর্তী যে ব্যায়ামটি করবেন পেলভিক ব্রিজিং। কিভাবে করবেন? এইভাবে দুটি হাঁটুকে মুড়ে চিত হয়ে শুবেন। এরপর দুটি হাতে ভর দিয়ে কোমর উপরের দিকে তুলবেন। 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। আবার দুটি হাত এবং পায়ে ভর দিয়ে কোমর উপরের দিকে তুলবেন। 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। এইভাবে 5 থেকে 10 সেকেন্ড করে হোল্ড করে করে মোট 10 বার ব্যায়ামটি অভ্যাস করবেন। পরবর্তী ব্যায়াম স্পাইনাল রোটেশন। কিভাবে করবেন? এইভাবে দুটি হাঁটু মুড়ে রাখবেন এবং দুটি হাত এভাবে ধরে উপরে রাখবেন। এরপর দুটি হাঁটুকে একবার ডান দিকে নিয়ে যাবেন, তখন দুটি হাতকে বাম দিকে নিয়ে যাবেন এবং হাতের দিকে তাকিয়ে থাকবেন। আবার একই রকমভাবে দুটি হাঁটুকে বাম দিকে নিয়ে যাবেন এবং দুটি হাতকে ডান দিকে নিয়ে যাবেন এবং হাতের দিকে তাকিয়ে থাকবেন। এইভাবে ডান দিকে দুটি হাঁটু মোট 10 থেকে 15 বার এবং বাম দিকেও দুটি হাঁটু 10 থেকে 15 বার নিয়ে যাবেন। পরবর্তী ব্যায়াম এইভাবে হাতে এবং হাঁটুতে ভর দিয়ে কোয়াড্রিপোড পজিশনে আসবেন। এরপর একবার পিঠ নিচের দিকে নামাবেন এবং মাথা উপরের দিকে তুলবেন। একবার পিঠ উটের মতো কুঁজো করবেন এবং মাথা নিচের দিকে নামাবেন। আবার একই রকমভাবে পিঠ নিচে নামাবেন, মাথা উপরের দিকে তুলবেন। আবার পিঠ উটের মতো কুঁজো করবেন, মাথা নিচের দিকে নামাবেন। এইভাবে মোট 10 বার পিঠ নামাবেন এবং মাথা তুলবেন এবং 10 বার পিঠ তুলবেন এবং মাথা নামাবেন। পরবর্তী ব্যায়াম আপনি এভাবে হাতে এবং হাঁটুতে ভর দিয়ে কোয়াড্রিপোড পজিশনে আসবেন। এরপর একবার বাম পা এবং ডান হাত সোজা করে উপরে তুলবেন। 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। আবার একবার ডান পা এবং বাম হাত একই সঙ্গে উপরের দিকে তুলবেন। 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। আবার একই রকমভাবে ডান হাত এবং বাম পা সোজা করে উপরের দিকে তুলবেন। 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, নামাবেন। এইভাবে বাম হাত এবং ডান পা মোট 10 বার এবং ডান হাত এবং বাম পা মোট 10 বার অভ্যাস করবেন। এছাড়াও ফুল বডি মোবিলিটি ওয়ার্ম আপ এক্সারসাইজের পর একটি ব্যায়ামের ভিডিও দেওয়া আছে, সেটি দেখবেন। তার সঙ্গে আপনি ওয়াকিং, রানিং, সুইমিং, সাইকেলিং এই ধরনের অ্যাক্টিভিটিস অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইটিসের জন্য খুব ভালো কার্যকরী। এই সমস্ত ব্যায়ামগুলি আপনাকে সারাদিনে 2 বার অভ্যাস করতে হবে। তবে আপনার যদি অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস পজিটিভ থাকে তাহলে অবশ্যই নিকটবর্তী কোনো ডাক্তারবাবুর পরামর্শ নেবেন এবং ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী যা প্রয়োজনীয় মেডিকেশন তা নিতে হবে। সঙ্গে কোনো কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টের কাছে যেতে পারেন। সেখানে বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তির ফিজিওথেরাপি মোডালিটিস আছে এবং বিভিন্ন ধরনের ফিজিওথেরাপি টেকনিক্স আছে, যার দ্বারা আপনার সমস্যার দ্রুত সমাধান সম্ভব। এই ধরনের ব্যায়ামের নিয়মিত ভিডিওর আপডেট পেতে আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।